ঈদের পরে অনুষ্ঠান থাকবে না এমন চিন্তা ভাবনা করলে আসলেই ভুল ধারণা। এমন ভুল ধারণার মধ্যে আমি কিন্তু প্রায়ই থাকি। একেবারেই মনে করি এটা নিব না, ওটা নিব না। আর এই চিন্তা করে সবসময় ভুল করে ফেলি। আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি লাইনের পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ছোট্ট একটি ভিডিওতে। টুকিটাকি জিনিসপত্র নিয়ে নিলাম রেডি হওয়ার জন্য, যা যা লাগবে। আসলে বাসায় যেহেতু নেই, আমি যেহেতু বাড়িতে এসেছি, তাই তো হঠাৎ করেই একটা প্রোগ্রাম পড়ে গেল। আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয়ের মুসলমানের অনুষ্ঠান, যেতেই হবে। যাই হোক, আমি আর আমার ছেলে মেয়ে নিয়ে আমার ননদের সাথে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি। টুকটাক করে এটা ওটা দিয়ে কোনোভাবে সেজেগুজে নিচ্ছি। যেহেতু আমার উপরে তেমন কোনো জিনিসপত্র সেট আপ করা নেই, তাই একটু একটু করে যেভাবে পারছি ওইভাবে কিন্তু সেজেগুজে নিচ্ছি। আর আমি কিন্তু মাস্ট যে কোনো কাজে বা সাজগোজ করা মানে আমার লিপস্টিক, খুব বেশি মেকআপ এটা ওটা আমি কখনই ব্যবহার করি না, খুব একটা পছন্দ করি না বললেই চলে। সাধারণতভাবে একটু লিপস্টিকই ব্যবহার করি। যাই হোক, এখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি, কারণ মিরর তো অবশ্যই লাগবে। তাই ড্রেসিং টেবিলের সামনে যেতে হবে, তাই আসলে নিচে নামছি। আর ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার জন্য আসলে আমরা মেয়েরা সাজগোজ যাই যেভাবে করি না কেন, ফুল সেট আপটা নেওয়ার জন্য আমাদের কিন্তু মাস্ট ড্রেসিং টেবিলের সামনে যেতেই হয়। নিচের রুমে ড্রেসিং টেবিল আছে, তাই তো নিচের রুমে চলে আসলাম। প্রথমেই ওড়নাটা একটু ঠিকঠাক করে নিলাম। আমি যেহেতু ফুল হিসাব করতে পারি না আর একেবারেই উগ্রভাবেও চলতে পারি না, তাই যতটুকু নিজের স্বাভাবিক চলাফেরার মতো প্রয়োজন অতটুকুই করে নিই। আর গ্রামে আসলে তো সব মেয়েরাই একটু ভদ্র হয়ে যায়, বিশেষ করে শ্বশুর বাড়ি হলে তো কথাই নাই। যাই হোক, একটু একটু করে বাড়িতে অনেক কাজ, তার মধ্যে কিন্তু আমি ছেলে মেয়ে নিয়ে অলরেডি বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হতেও না হতেই কিন্তু আমি আমার ননদের দিকে যাচ্ছিলাম যে আমার ননদ রেডি হয়েছে কিনা। তো যাই হোক, অর্ধেক পথে আসতেই দেখলাম যে সেও আসতেছে একটু একটু করে, তো ওর সাথে দেখা হয়ে গেল। তো আমরা দুজনেই আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে যাব। খুব বেশি আসলে লোকজনে যাওয়ার প্রয়োজন নেই, ছোট্ট একটা অনুষ্ঠান, না গেলেই নয়। তাই তো আমরা একসাথে জোট বেঁধে কিন্তু হাঁটাহাঁটি করছি। যেহেতু খুব বেশি দূরের পথ নয়, গাড়ি ঘোড়ার পথ নয়, তো আমরা এখানে আসলে ভ্যান করেই যাব। কিছুটা পথ আমরা হাঁটাহাঁটি করেই যাচ্ছি। আসলে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কিছুটা কাঁচা পথও আছে এবং ইটের রাস্তা। আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু ইটের রাস্তায় বেশ কিছু পথ। তো যে বাড়ি অনুষ্ঠান বাড়ি কিন্তু আমি চলে আসছি। অনুষ্ঠান বাড়িতে এসে দেখি মোটামুটি খাওয়া দাওয়া কিছু কিছু কাজ শেষ। যেহেতু হলুদের প্রোগ্রাম ছিল, তো আমি এবং আমার ননদ মিলে আমরা কিন্তু বাচ্চাকে ক্ষীর খাওয়াচ্ছিলাম। যেখানকার যে রীতিনীতি সে অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। তো রীতিনীতি অনুযায়ী আমি খাওয়ালাম এবং আমার ননদ খাওয়াচ্ছে, এবং আমার ননদের ছোট্ট মেয়েটাও কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে ওকে ক্ষীর খাওয়ানোর জন্য। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম কিন্তু মোটামুটি শেষ। আমরা বের হয়ে যাচ্ছি বাড়ির পথে। যেহেতু বিকেল সন্ধ্যার আগেই আমাদের বাড়ি পৌঁছাতে হবে, তাই তো একটি ভ্যান নিয়ে নিলাম। চমৎকার ছিল আমাদের ঘোরাঘুরি, কাঁচা রাস্তা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আল্লাহ হাফেজ।